হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা হচ্ছে যে কে এমন ব্যক্তি, কে যে আপনাকে বা আপনার পার্টনারকে পাওয়ার জন্য বশীকরণের হাত ধরতে হলো। আদৌ কি সেটা ভালোবাসা যা বশীকরণের হাত ধরতে হয়? আমার আনসার না। আপনাদের আনসার কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাকি তো রিডিংয়ে আমি দেখে নেব। ওকে, সো চলুন রিডিংয়ে যাওয়া যাক। রিডিংয়ে যাওয়া যাক। যে একটু গ্রিন করলাম, তো দেখব যে যে সম্পর্ক বশীকরণের মাধ্যমে ঠিক করতে হয়, সেই সম্পর্ক কি আদৌ সম্পর্ক বলা যায়? সেটা কি আদৌ ভালোবাসার সম্পর্ক? চলুন দেখা যাক কিসের জন্য এত এই সম্পর্ককে বশীকরণ তৈরি করা। চলুন, মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে যাবেন। অ্যান্ড টাইমলেস মানে হচ্ছে আপনার সাথে যতটা ম্যাচ করবে, টাইমলেস মানে হচ্ছে আপনার সামনে যখনই বছর জমাস পরিয়ে আসবে না কেন, জানবেন ইউনিভার্স আপনাকে কিছু না কিছু বার্তা দিয়ে চাইছে, তাই এটি আপনার সামনে এসেছে। ওকে, অ্যান্ড এটা সবাই দেখতে পারেন, মেল ফিমেল সেম জেন্ডার অ্যান্ড এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার উইডো সবাই দেখতে পারেন। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, চলুন দেখে নিই যে কে বশীকরণ করে আপনার পার্টনারকে পেতে চাইছে। ওকে, কে বশীকরণ করে আপনার পার্টনারকে পেতে চাইছে। এবার বলে নিই, যারা দেখছেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, কারণ ডেসক্রিপশন বক্সটা প্রথম কথা নতুন হয়েছে। ডেসক্রিপশন বক্সে আপনারা কি পাবেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, যেখানে আপনারা জয়েন করলে আপনারা অনেক নতুন ধরনের জিনিস দেখতে পাবেন। অ্যান্ড তার সাথে আর কি পাবেন, তার সাথে পাবেন যে কোনো ধরনের স্পেল কাস্টিংয়ের বা ক্রিস্টালের যা প্রোডাক্ট আমি রেখে থাকি, সেই সব জিনিসও অল্প স্বল্প ঝলক দেখতে পাবেন। অ্যান্ড আর পাবেন আমি যে স্পেল কাস্টিং করে থাকি তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করে ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যে কীভাবে স্পেল কাস্টিংয়ের ডিটেলসটা। ওকে, অ্যান্ড আরেকটা হলো যে আমার কাছে কী পাবেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের ক্রিস্টাল পাবেন, আপনার রাশি অনুযায়ী ক্রিস্টাল পাবেন। ওকে, অ্যান্ড তাছাড়া আপনাদের সমস্যা অনুযায়ীও ক্রিস্টাল আপনারা বাই করতে পারেন। অ্যান্ড তাছাড়া আপনারা যন্ত্রম পেয়ে যাবেন আমার কাছে, যে কোনো ধরনের যন্ত্রম, যে কোনো ধরনের কবচ, যে কোনো ধরনের রুদ্রাক্ষ, অ্যান্ড সবই সার্টিফাইড করা। অ্যান্ড আর কি সবই আমার থেকে মোটামুটি পেয়ে যাবেন। ওকে, অ্যান্ড সেটা এডুকেশন পারপাস হোক, রিলেশনশিপ পারপাস হোক, কেরিয়ার পারপাস হোক, যাই পারপাস হোক না কেন। ওকে, চলুন দেখে নিই আপনার পার্টনারের ওপর কে তন্ত্রক্রিয়া করেছে। ওকে, so much. যদি স্ক্রিনে নাম্বার না পান, তার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ওকে, আমি জানি না কখন এই রিংটা পাচ্ছেন, হতে পারে আমি এখন এখানেই আছি, আর হতে পারে আমি আউট অফ স্টেশন আছি। ওকে, আমার থ্যাংক ইউ। Thank you universe, thank you so much, thank you. চলুন, 7 of Pentacles, the Chariot, Knight of Wands, 7 of Cups,
দ্য মুন, 7 অফ সোয়ার্ডস, 9 অফ সোয়ার্ডস, বটমে আছে 5 অফ সোয়ার্ডস, 8। ওকে ওকে, আপনার পার্টনারের এখন কি অবস্থা জানেন? আপনার পার্টনারের এনার্জিটা বেরিয়ে এসছে। আপনার পার্টনার এনার্জিটা ফার্স্ট বলে নিই, ওকে? তারপর তো আপনার সঙ্গে আপনার পার্টনারে কী হচ্ছে সেটা পরে দেখছি। আপনার পার্টনারে যেটা সমস্যা হচ্ছে, এই সম্পর্কের মধ্যে, আপনার দুজনের সম্পর্কের মধ্যে ঝগড়া পুরোপুরি বাঁধিয়ে দেওয়া হয়েছে, ওকে? আপনাদের দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছে যে সম্পর্কটা সম্পূর্ণ এন্ড করিয়ে দেওয়া হয়েছে, ওকে? স্পেল করিয়ে। এবং আপনার পার্টনারকে না পুরো এমন একটা ইলুমিনেশন অথবা ভ্রমের মধ্যে একটা তৈরি করে দেওয়া হয়েছে যে উনি চিন্তাভাবনার বাইরে চলে যাচ্ছেন। মানে ওনার এতটাই ব্রেনটাকে হ্যামারেজ করে দেওয়া হচ্ছে এই স্পেল কাস্টিংয়ের দ্বারা বা এই তন্ত্রক্রিয়ার দ্বারা, যে উনি রাতে ঘুমাতে পারছেন না। ট্রাস্ট মি, উনি ঘুমাতে পারছেন না, কারণ ভালোবাসা তো আপনার ওপর, কিন্তু ওনাকে কি করা হচ্ছে, ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে আপনার থেকে সম্পূর্ণভাবে আলাদা করা হচ্ছে, ওকে? কিন্তু এটা তো সম্পর্কটাকে আলাদা করার নয়, এই সম্পর্কটা তো ওপর থেকে তৈরি আপনাদের। কারোর ক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্কটাতে আপনার পার্টনারকে দিয়ে চিট করানো হয়েছে, সম্পূর্ণভাবে চিট করানো হয়েছে, ওকে? এবং এই চিট করিয়ে ভীষণ হ্যাপি আপনারা দুজনাই। আপনার পার্টনার যে আপনার সাথে চিট করেছে বা এই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আপনার সঙ্গে ইনজাস্টিস করেছে, ভীষণ হ্যাপি। কিন্তু আপনার পার্টনারের পরিস্থিতি হচ্ছে, আপনার পার্টনার না কনফিউজ, সম্পূর্ণভাবে কনফিউজ। উনি কি করবেন না করবেন উনি ডিসিশন নিতে পারছেন না। উনি একবার ভাবছেন আমি ছুটে যাই আপনার কাছে, একবার মানে বারে বারে ভাবছেন আমি এক্ষুনি ছুটে যাই, আমি আমার মনের কথা বলে দেবো, আমি এক্ষুনি ছুটে যাই, আমি গিয়ে আমি সব মনের কথা বলে দিই। যখন উনি না মন্দিরের কোনো কাছাকাছি যাচ্ছেন বা মন্দির মসজিদ মানে স্পিরিচুয়াল কাছাকাছি যাচ্ছেন, কারণ এখানে ব্ল্যাক স্পেল করা হয়েছে, দেখতে পাচ্ছেন কত ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক। তো এখানে ওনার নেগেটিভ পজিটিভ দুটো দিকটি কাজ হচ্ছে। যখন উনি কোনো মন্দির মসজিদের কাছাকাছি যাচ্ছেন, মানে কোনো একটা স্পিরিচুয়াল কাছাকাছি যাচ্ছেন, তখন ওনার মন পুরো কাঁদছে, দৌড়াচ্ছে, মনে হচ্ছে আপনার কাছে পুরো দৌড়ে যাই, ওকে? কিন্তু এই সম্পর্কটাতে প্রচুর এফর্ট দিতে চাইছেন বা দিয়েছেন, এই সম্পর্কটাতে প্রচুর এফর্ট দিয়েছেন, কিন্তু ওনাকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে। এবার আমি দেখব যে অ্যাকচুয়ালি কি করতে চাইছেন, ওকে? আলটিমেটলি কি হতে চলেছে, ওকে? আপনাদের মধ্যে পুরো ঝগড়া বাঁধিয়ে বীজ ঢালা হয়েছে। বাবারে, লাভ হয় ভগবানই জানে। কেন করছে? আচ্ছা, আপনার পার্টনারকে আপনার থেকে সরিয়ে উনি নিজের করতে চাইছে, উনি আপনার পার্টনারকে জিততে চাইছে, আপনার পার্টনারকে বিয়ে করতে চাইছে, ওকে? সফল হবে। যে আমার ভিউস এবং সাবস্ক্রাইবারদের পার্টনারের সাথে এইরকম করছে, এই দুজনের সাথে এরকম করছে, সে কি সফল হবে? 8 of Wands, না সফল তো হবেন না, উপরন্তু ব্যাক স্টেপ হবে ওনার মধ্যে। সফল হবে না, ব্যাক স্টেপ পাবেন। ওনার পরিণতি এমন হবে যে এই আপনার পার্টনার এবং আপনাকে আলাদা করার চেষ্টায় উনি এমন সিচুয়েশন ওনার মধ্যে ঘটবে যে উনি নিজে সার্কিট করাতে পড়ে যাবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, ড্যাম শিওর হয়ে বলে দিলাম, ওনার এমন একটা পরিণতি হবে যে উনি মৃত্যু শয্যায় পড়ে থাকবেন, ওনাকে কেউ একটা মানুষ দেখতেও আসবে না। এই কার্ডটা এটাই রিপ্রেজেন্ট করছে। ওনাকে বাইরে থেকে দেখবে, বাট ওনার রুমে পর্যন্ত ঢুকবে না। ওনার এমন একটা সিচুয়েশন হবে, মাথায় খারাপ, নিচে খারাপ, মানে উনি না পারবেন হেলতে, না পারবেন দুলতে। এটা কি বলে কার্মা? কারো ইনস্ট্যান্ট হবে, কারো দেরি হবে। কবে এরা এই তন্ত্রক্রিয়া থেকে বের হবে? কতদিন লাগবে এই তন্ত্রক্রিয়া থেকে বের হবে? কারো ক্ষেত্রে 2 মান্থ লাগতে পারে, কারো ক্ষেত্রে 2 ইয়ার্সও লাগতে পারে। ইমোশনাল হয়ে পড়লে চলবে না, এই মুহূর্তেই আপনার পেশেন্স দেখার
সেকেন্ড চান্স আসছে। এই মুহূর্তে আপনার পেশেন্স দেখার সময়। ওকে, এখনই আপনার পেশেন্স দেখার সময়। আপনার জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিয়ে চাইছে দেখব। আপনাদের ইউনিয়ন অনিবার্য হবেই, আপনারা সোলমেট কানেকশনে আছেন। ওকে, উইশ, আপনার যা উইশ সেটাই ফুলফিল হবে। আপনার দুজনকে পুরো ট্যাপে ফেলা হয়েছে এবং সাজেস্ট করে আপনার দুজন সম্পর্ককে এরকম করা হয়েছে। ওকে, সিক্রেট অ্যাকাউন্ট থেকে আপনাকে কোনোভাবে বা আপনার পার্টনারকে, আপনাকে দুজনকেই সম্পূর্ণভাবে স্টক করা হয়। ওকে, আপনার পার্টনার যদি এই ব্যক্তিকে জেনে থাকে তাহলে আপনার পার্টনারের সম্পর্ক এন্ড করার চেষ্টা বহুদিন থেকেই করছে। এই সার্কেল আপনার পার্টনারকে বারবার বিরক্ত করছে, তার জন্য এই সার্কেলটাই আপনার পার্টনার অনেকদিন ধরে এন্ড করার চেষ্টা করছে। এই যদি আপনার ফ্যামিলি হয়ে থাকে, আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য এখানে আপনার দুজনে কোনোভাবে চেষ্টা করছেন, বা আপনার দুজন আমাদের কেউ একজন চেষ্টা করছেন, অথবা কোনো ফ্যামিলির কোনো মেম্বার আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে। ওকে, লাভ অ্যান্ড হেট, কেউ তো আছে যে ভালোবাসে আপনার পার্টনারকে, আবার কোথাও হেটও করে। মানে ভালোবাসে কিন্তু আবার জিততেও চায় তাকে, মানে এটা হলো জেদ। ওই একটা মুভি দেখেছিলাম, ঠিক মনে পড়ছে না নামটা, ঠিক ওই মুভিটার সিনই এটাই মনে পড়লো। আপনার দুজনকে সম্পূর্ণভাবে সেপারেশনে দেখতে চায়, যে কারণে আপনার পার্টনারকে না অজুহাতে পুরো নিজের কাছে রাখতে চাইছে, অজুহাতে। কিন্তু ওনার লাইফে ব্যাক স্টেপ, সি দিস কার্ড অ্যান্ড সি দিস রাইটিং, অ্যান্ড ব্যাক স্টেপ ওনার লাইফে হচ্ছে, কারণ উনি এবার পেনে আছেন। মাইন্ড গেম এতদিন ধরে যে খেলেছিলেন সেটা ওনার সাথে ঘটছে। অ্যান্ড ইয়েস, চ্যাপ্টার্স ওপেন। লিগেল ম্যাটার ওনার লাইফে কিছু একটা আসবে। আপনাদের মাঝে ডিভোর্স তৈরি করার চেষ্টা করেছিল, বা ডিভোর্সের চেষ্টা যারা করছে, বা কোনো চাইল্ড সাপোর্ট একটা জায়গা, বা চাইল্ডকে নিয়ে যারা একটা কিছু প্রবলেম তৈরি করার চেষ্টা করেছিল, হয়তো কোনো ফ্যামিলি চাইল্ডকে দেখিয়ে আপনার সম্পর্ক কোনো একটা হয় না টক্সিক রিলেশনশিপ, সেখান থেকে বারবার এলিগেশন দিচ্ছিল ভুলভাল মিথ্যা। সেই এলিগেশন থেকে আপনারা বেরিয়ে আসবেন, এবং মিথ্যা এলিগেশন থেকে, কারণ লিগেল ইস্যু আমি ভীষণ দেখতে পাচ্ছি, লিগেল ম্যাটার একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তবে আপনার পার্টনার, যদি আপনারা কোনো সেপারেশনে থাকেন, আপনাদের দুজনে কাটানো মেমোরিজগুলো মনে করছে, কেউ ফেক বিজি দেখানোর চেষ্টা করছে। অ্যান্ড ইয়েস, আপনার যারা ক্ষতি করার চেষ্টা করেছে তারা সব জায়গা থেকে এই মুহূর্তে রিজেক্ট হচ্ছে। অ্যান্ড লাস্ট কাজ হচ্ছে, আপনাদের দুজনার যে এই প্রবলেম তৈরি করেছিল, এই প্রবলেমটা উনি এবার ফেস করছেন একাকিত্বতায়। যে আপনাদের প্রবলেম ক্রিয়েট করেছিল সে এখন একাকিত্বতায় ভুগছে। আপনার জন্য গাইডেন্স দেখে নেব, গাইডেন্স কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আপনার জন্য কি গাইডেন্স আছে। অ্যাঞ্জেল আপনার সাইডেই আছে, অ্যাঞ্জেল আপনাকে সম্পূর্ণভাবে গাইড করছে। ওকে, আপনাদের পার্টনারশিপটা এমনভাবে সুন্দরভাবে শুরু হবে, ইট টাইম টু ওয়েলকাম ইট, এমনভাবেই পার্টনারশিপটা শুরু হবে যেন মনে হবে একটা নতুন প্রজন্ম শুরু হলো, বা নতুনভাবে সম্পর্কটা শুরু হলো। গুড। আপনাদের যখন পুনর্মিলন হবে বা রিইউনিয়ন হবে, তখন আপনারা দুজনা হায়ার একটা এনার্জিতে থাকবেন, হায়ার এনার্জিতে থাকবেন। সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর কামিং, এনজয় অ্যান্ড সেলিব্রেশন লাইফ। ওকে, সো ক্লেম করুন। রিলিজ ইয়োর ইনার রিবেল, আপনার যা প্রবলেম, যা মনের ভেতরে কষ্ট দুঃখ আছে সেগুলোকে বার করে দিন। ওকে, এবং ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন। অ্যান্ড লাস্ট কার্ড কি আছে, স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখুন, আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে। ওকে,
আপনার লাইফে এমন কিছু ম্যাজিক ঘটবে যেটা আপনি এখনো পর্যন্ত ভাবনাতেই আপনার নেই। মন কার্ড থেকে দেখে নিই কি বলছে। এ নিউ রোমান্টিক সার্কেল বিগিন। আপনার লাইফে রোমান্টিক একটা সার্কেল শুরু হতে চলেছে। আপনার লাইফে একটা রোমান্টিক সার্কেল শুরু হতে চলেছে। আপনি যেটা মনে করছেন যে লাইফে প্রচুর স্ট্রাগেল, প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, কোনো ভীষণ শক্ত পরিস্থিতি আমার লাইফে চলছে, আমি আর কোনোদিনই বের হতে পারবো না, বা আমার লাইফে সব কিছু ঠিক হবে না, আপনাকে বলেছে নো ডিয়ার, আপনার লাইফে কোনো কিছুই এমন কিছু শক্ত পৃথিবীতে নেই যেটা সলভ হয় না। আপনার হার্ড ওয়ার্কই আপনার লাইফকে চেঞ্জ করবে। ওকে, তবে পাস্টকে হোল্ড না রেখে ব্যাকে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যান, আপনার জন্য এটাই অ্যাডভাইস। ওকে, সো এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। ওকে, অ্যান্ড কারো কোয়ারিজ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আনসার আপনাদের দিয়ে দেওয়া হবে। সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।